আপনার ভোটার তালিকার একটা গোজামিলের ভোটার তালিকা হইতেছে। এজন্যই আমি বলবো গোজামিলের ভোটার তালিকা। গতকালকে আমি ঢাকা মহানগর দক্ষিণের এক মিটিংয়ে কথা বলেছি। 2 কোটি ভুয়া ভোটার তালিকা করা হয়েছে আওয়ামী লীগের আমলে। এই ভোটারদেরকে আপনি বাদ দিবেন কিভাবে? আর আপনি যদি এদেরকে বাদ না দিয়ে ভোটার তালিকা করেন, এই ভোটার তালিকা কি যথার্থ হবে? কাজেই গত প্রায় 20 বছর একজন বলছেন ঠুস করে ঢুকে পড়বেন। আমি বলি আর কোনোদিন আপনি ঢুকতে পারবেন না। ঢুকতে হলে আপনি আসবেন আসামি হিসাবে, এবং আসামি হিসাবে দেশের জনগণই আপনাকে আনবে। বর্তমান পরিস্থিতিতে ইউনিট সভাপতি সভানেত্রীদের করণীয়। বর্তমান পরিস্থিতিটা কি? বর্তমান পরিস্থিতি যদি বলা যায়, দীর্ঘ 15.5 বছর 7 মাস 5 দিন ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে এই দেশের মানুষ আবার মুক্তি লাভ করেছে। ফ্যাসিবাদী শাসনের যিনি প্রবক্তা, যিনি মূল নায়িকা, তিনি পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন। আজকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি যদি বলা যায়, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণের প্রধান দাবি হলো এই সকল গণহত্যার বিচার করতে হবে। যে ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, নাটক সাজিয়ে, তামাশা করে, নাটক মঞ্চস্থ করে তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের ইতিমধ্যেই গণহত্যা জানাতে চাই। অবিলম্বে গণহত্যাকারীদের বিচার করে ফাঁসিতে ঝুলাতে হবে। সংগ্রামী সম্মানিত ইউনিট সভাপতি সভানেত্রী ভাই এবং বোনেরা, আজকে বাংলাদেশের জনগণের দাবি, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে আর যারা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তার কারণ যারা খুনি, যারা ষড়যন্ত্রকারী, যারা গণহত্যাকারী, তাদের কোনো ক্ষমা নাই।